এটি মূলত করতা নদী। এই নদীটি যমুনা নদীর একটি শাখা। এই নদীর উপর দিয়ে দুটি ব্রিজ নির্মাণ করা হয়েছে পাশাপাশি। আর এই ব্রিজগুলোর নাম হচ্ছে ঘাটিনা ব্রিজ। সিরাজগঞ্জ জেলা শহর হতে প্রায় ২৬ কিলোমিটার দূরে উল্লাপাড়া উপজেলার অন্তর্গত ১৩ নং সলক ইউনিয়নে এই ঘাটিনা ব্রিজগুলো অবস্থিত। ব্রিজ দুটি অবস্থিত পাশাপাশি দুটি ব্রিজ থাকা দর্শনার্থীদের জন্য খুব সুন্দর একটা প্রিয় জায়গা। এই জায়গাতেই প্রতিনিয়ত দূর দূরান্ত হতে লোকজন আসতে থাকে, অসংখ্য লোকজন ভিড় করতে থাকে এই ব্রিজটি। এটি হচ্ছে রেলওয়ে ব্রিজ। এই ব্রিজটি ব্রিটিশরা নির্মাণ করেছিলেন আজ থেকে প্রায় ২৫০ বছর আগে ব্রিজগুলো নির্মাণ করেছিল। ব্রিজগুলো এখনো ঠিক যেন আগেরই মতো রয়েছে। কত সুন্দর জায়গা, কত সুন্দর একটা ভিউ, যেন মানুষের সহজে দৃষ্টি আকর্ষণ করে ফেলে। মানুষ দূর দূরান্ত হতে এই ব্রিজগুলো দেখতে আসে। ১৭৫৭ সাল থেকে ১৯৪৭ সালে ১৪ই অক্টোবর ব্রিটিশরা এদেশ থেকে চলে যায়। আর এদেশ থেকে যাবার সময় তারা কিছু নিদর্শন রেখে গেছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো এই ঘাটিনা রেলওয়ে ব্রিজ। এই ঘাটিনা রেলওয়ে ব্রিজটি আজ থেকে প্রায় ২০০-২৫০ বছর আগে তৈরি হলেও এই ব্রিজটি এখনো যেন অনেক মজবুত এবং টেকসই। তারা ব্রিজগুলো তৈরি করতে বিশেষ করে ব্যবহার করেছিল চুন, শুটকি এবং বিভিন্ন ধরনের পাথর। এগুলো দিয়ে ঘাটিনা ব্রিজটি তৈরি করেছিল। এখনো খুবই সুন্দর দৃষ্টিনন্দিত জায়গা। দূর দূরান্ত হতে লোকজন প্রতিনিয়ত আসতে থাকে এই ব্রিজে। কত সুন্দর জায়গা, কত সুন্দর দৃষ্টিনন্দিত জায়গা। পাশে আরেকটি ব্রিজ রয়েছে। এই ব্রিজটি হচ্ছে ২০১০ সালে মূলত যানবাহন এবং বাস, ট্রাক, মানুষ চলাচলের জন্য তৈরি করেছে। ব্রিজটা খুব সুন্দর ব্রিজ, দূর দূরান্ত হতে দেখা যাচ্ছে। অসংখ্য লোকজন এই ব্রিজে এসে দেখেছে। একসময় এই ব্রিজে এসেই মানুষ সময় ব্যয় করত। ২০১৩ সালে এই জায়গাতে একটা ছবি নির্মাণ করা হয়েছে। আর সেটি হচ্ছে কত সুন্দর জায়গা। অনেকে ব্রিজের উপর দিয়ে হেঁটেও আসে। এই সেই ঘাটিনা ব্রিজ। এই ব্রিজের উপর দিয়ে অসংখ্য মানুষ হেঁটে আসছে। ওই যে দেখেন, মানুষের কি দূর দূরান্ত সাহস। অসংখ্য মানুষ হেঁটে আসছে দূর দূরান্ত হতে। অনেকেই প্রাণী যেন মনে হচ্ছে যে বিশ্বের মতো সিলেটের পাথরের রাস্তা। কত সুন্দর জায়গা, কত সুন্দর জায়গা, অনেক সুন্দর জায়গা। ঘাটিনা ট্রেনের রাস্তা, কত সুন্দর জায়গা। ঘাটিনা রেলওয়ে। রাস্তার ধার দিয়ে রয়েছে অসংখ্য শিমুলের গাছ। শিমুল গাছ এখন যেন শিমুলের গোড়া ধরতেছে।
পথপাখালিগুলো বিশেষ করে এই সমস্ত জায়গাতে এখন খেলাধুলা করছে, ঘুরে বেড়াচ্ছে। বন্ধু না, খুব সুন্দর জায়গা, ভিউটা যেন ন্যাচারাল। সালে বাংলাদেশ চলচ্চিত্র অঙ্গন থেকে এসে এখানে একটা মুভি তৈরি করেছিলেন, সেটির নাম হচ্ছে চন্দ্রগ্রহণ। অভিনয় করেছিলেন রিয়াজ এবং রিয়াজের বিপরীতে। এই ঘরটিতেই ছবি তৈরি করেছিলেন। কত সুন্দর জায়গা। ছবিটির নাম হচ্ছে চন্দ্রগ্রহণ। ছবিতে অভিনয় করেছিলেন রিয়াজ এবং তার বিপরীতে অভিনয় করেছিলেন পিনাইকে এবং চম্পা ছিলেন তার সাথে। অনেক সুন্দর একটা সিনারি জায়গা। এটি হচ্ছে মূলত ঘাটিনা।